তৃণমূল যে থেকে ক্ষমতায় এসছে তারপর থেকেই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে। নিজে থেকে কখনো করছে তো, কখনো বিজেপিকে আমদানি করে নিয়ে এসে জায়গা দিচ্ছে এই রাজনীতি করার। যেই ব্রিগেডের ময়দানে ওয়াকফ সংশোধনী আইন বাতিল হওয়ার জন্য করার কথা ছিল, সেখানে প্রোগ্রাম হলো না, সেই ব্রিগেডের ময়দানে আবার গীতা পাঠ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কথা, গীতা পাঠ হবে কি কোরআন শরীফ পাঠ হবে তাই সেই বিতর্ক আমি করতে পারবো না। আমি ধার্মিক, প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি রেসপেক্ট করবো, আমার ধর্মকে আমি পালন করবো। ব্যাপারটা হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে যদি ধর্মকে নিয়ে না রাজনীতি করে। কারণ প্রশ্ন এখন রুজি রুটির, প্রশ্ন এখন কর্মসংস্থানের, প্রশ্ন এখন স্কুলের শিক্ষক নাই কেন, প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পাচ্ছে না কেন, প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা সহ সারা রাজ্যে যেভাবে প্রাইমারি স্কুল বা স্কুলগুলো বন্ধ হচ্ছে, সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, বেসরকারিকরণ হচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, টাকার মান কমে যাচ্ছে, বিশ্ববাজারে মানে আমাদের যেগুলো আমরা যারা ইম্পোর্ট করছি সেগুলোর দাম বেড়ে যাচ্ছে, ফলে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের এক্সপোর্টটা কমেও যাচ্ছে। এটা নিয়ে প্রশ্ন করা দরকার, এটা নিয়ে চর্চা হওয়া দরকার। এর পরিবর্তে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সংহতি দিবস, মসজিদ, দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম, এই করে মানুষকে মোটিভটাকে ঘোরানোর চেষ্টা করছে, মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। আজকে রেজিনগরে দেখা গেল যে শিলান্যাস হচ্ছে বাবরি মসজিদে, প্রচুর লোক, যেটা আশা করা ছিল তার থেকে বেশি লোক। কি বলবেন এই মসজিদ যে একটা রাজনীতি? ব্যাপারটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা রাজনীতি লুকিয়ে আছে। রাজনীতির বাইরে এটা নয়, আমি একবারের জন্য বলবো না। তবে অনুরোধ আমার এটাই, আমার বাংলার সম্প্রীতির মাটি, বাংলার ঐক্যের মাটি কোনো রকম ভাবে না বিনষ্ট হয়। এই বাংলা রবির বাংলা, নজরুলের বাংলা, এই বাংলা আমার আপনার বাংলা, এই আমার আপনার বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলায় কোনো রকম ভাবে সম্প্রীতি না বিনষ্ট হয়, সেটা আমাদের দেখার লক্ষ্য। মানুষ ধার্মিক মানুষ আছে, ধর্মস্থানে তারা যাবেন, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, গির্জাতে যাবেন, গুরুদুয়ারাতে যাবেন, জাহের থানে গরম থানে যাবেন, গির্জাতে যাবেন, যার যেখানে মনে লাগবে সে সেখানে যাবে, কেউ আটকাতে পারবে না। আর্টিকেল 26 সেই রাইটটা দিয়েছে আপনাকে আমাকে, সংবিধান সে অধিকারটা দিয়েছে। আমি আমার মনের মতো ধর্ম চুজ করতে পারি, ধর্মের প্রচার করতে পারি, ধর্মকে এক্সটেন্ড করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং এখানে আমাদের শুধু লক্ষ্য এটাই রাখতে হবে যে আমি আমার ধর্মকে যেভাবে পালন করছি, অপর ধর্মটাকেও আমি একইভাবে রেসপেক্ট করব।